পরিচয়টা একটু জানতে চাই। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার, 30/2 জালেশ্বর সাভার ঢাকা। আমি এখানে জাতীয় প্রেস ক্লাবে দীর্ঘদিন যাবৎ, আপনারা জানেন আমার বাড়িঘর বিগত সরকার আমলে মিথ্যা মোকদ্দমাজনিত কারণে আমি আমার বাড়িঘর অন্যের দখলে চলে যায়, যা আমি বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসক, ঢাকা জেলা প্রশাসক মহোদয় বরাবরে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে আমি অভিযোগ করে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি। এবং পাশাপাশি আমি পুলিশ বাহিনীর একজন সাবেক পুলিশ সদস্য ছিলাম। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার সময় ছাত্রলীগ যুবলীগ ঢুকানোর জন্য কিছু কিছু কর্মকর্তা এবং কর্মচারীদেরকে চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমাকে আউট করা হয়েছিল পবিত্র রমজান মাসে। আমি রোজাদার ব্যক্তি, রোজা রেখে ইফতারি ক্রয় করতে যাই, ইফতারি ক্রয় করতে যাই হয়ে গেলে আমি ইফতারি ছিনতাইকারী, যা এখনও আপনার কাগজ কলমে পরিষ্কার লেখা আছে। আমাদের সার্ভিস পার্টিকুলার্স এবং ফাইন্ডিংস কপি থাকে, যেটা নড়চড় করার মতো ক্ষমতা কারণে যেভাবে মামলা ট্রেজারিতে আজীবন মামলা নাম্বার থাকলে আপনি ট্রেজারি থেকে সেটা খুঁজে পাবেন। ঠিক এইভাবে আমাদের সার্ভিস পার্টিকুলার্স এবং ফাইন্ডিংস কপি জীবনেও কেউ এটা উধাও করার মতো ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি যে ইফতারি ছিনতাই বলতে আপনি কি বুঝেন? এটা কি বৈষম্যতা নয়? রাজনৈতিক প্রতিহিংসা নয়? এই সমস্ত ঘটনার কারণে ছাত্রলীগ যুবলীগ পুলিশ বাহিনীতে ঢোকানোর জন্য, আপনারা জানেন 5ই আগস্ট যে হত্যাকাণ্ড ঘটেছে, এটার মধ্যে ছাত্রলীগ যুবলীগ, যা এখনও 2 লক্ষর অধিক অস্ত্র, থানা পোশাক ইত্যাদি রেখে তারা পালিয়ে যায়। তারা কারা ছিল? ছাত্রলীগ যুবলীগ, অন্য কোনো এখন তো মোটামুটি ভালোই আছি। তাহলে আমার বক্তব্য যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, আমাদের সেই ক্ষমতা বা অধিকারও নেই। আমরা নিম্নতম কর্মচারী হিসাবে সরকারের গুরু দায়িত্ব পালন করাকালে ইফতারি ছিনতাই বলতে আপনারা আমাকে কি বুঝান? আমার স্থলে আমি ভালোভাবেই লক্ষ্য করেছি, সেখানে ছাত্রলীগ যুবলীগকে এই চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং বিনিময়ে ঘুষ দুর্নীতি